বাজার থেকে চিংড়ি মাছ এনে দেখলেন একটু নরম হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই। আজ আমি দেখাবো এমন একটি সহজ ও মজাদার রেসিপি, যেভাবে রান্না করলে নরম চিংড়িও হবে দারুণ সুস্বাদু। আর এই মাছের স্বাদ থাকবে একদম তাজা চিংড়ির মতো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে একটি বাটিতে আমি 10টি মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদাম নিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপের মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছি। একদম ফ্রেশ নারকেল কুড়াটা নেওয়ার চেষ্টা করবেন। নারকেল কুড়া দিয়ে দেওয়ার পর এখানে জালের জন্য দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ। যদি বেশি জাল হয় কাঁচামরিচ তাহলে 2টি ইউজ করবেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। বাজার থেকে কিনে এনেছিলাম চিংড়ি মাছ 1 কেজির মতো। পরিষ্কার করার পর এখানে 700 গ্রামের মতো হয়েছে। চিংড়ি মাছগুলো সামান্য নরম হয়ে গিয়েছে। তাই এগুলাকে কিভাবে রান্না করব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু এই চিংড়ি মাছটি একদম নরম হয়ে গিয়েছে তাই হাতের সাহায্যে আলতো হাতে মেখে নিতে হবে। এবার এই চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটি এমনভাবে দিতে হবে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমরা রান্নাটি সেরে নিব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ একদম রাবারি হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়ে সবগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে রাখছি। উল্টে পাল্টে যখন কালারটি চলে এসেছে তখন আমি এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রাখছি একটি প্লেটের মধ্যে। সবগুলো চিংড়ি মাছ ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতা যেহেতু বড় ফেড়ে দিয়ে দিয়েছি। 2টি এলাচ দিয়ে দিলাম, মুখটাকে আমি ফেড়ে দেইনি, একদম গোটা আস্ত দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো দারুচিনির টুকরাকে একটু ভেঙে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো কালো জিরা, 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি মৌরি বা মিষ্টি জিরা। এই মৌরি আর কালো জিরাকে তেলের মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করলাম 1/2 কাপের মতো। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে 1/2 কাপের মতো হয়েছে। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা ইউজ করেছি 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন আমি ধনে গুঁড়া, আর কিছুই মশলা ইউজ করব না। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন দিয়ে দিলাম, যেহেতু আমরা চিংড়ি মাছ ফ্রাই করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে যেন মশলাটি পুড়ে না যায়, সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তেল যখন উপরে ভেসে এসেছে তখন এখানে যে বেটে রেখেছিলাম আমি কাজু আর নারকেল আর কাঁচামরিচ বাটা, ওই বাটাটা বা ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। সাথে পানিটি দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য এবার আমি চুলায় একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উপরে বেশি আসবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলা একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি এসেছে। তখন এখানে বেজে রাখা আমি চিংড়ি মাছগুলাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলাকে দিয়ে দেওয়ার পর আলতো হাতে হালকা একটু নেড়ে দিতে হবে, একদম জোরে জোরে নাড়তে যাবে না। যেহেতু আমি বলেছিলাম এই চিংড়ি মাছগুলো হালকা একটু নরম হয়ে গিয়েছে, তাই একদম একটি স্পেশালের সাহায্যে হালকা একটু বসিয়ে দিবেন, নাড়াচাড়া বেশি করবেন না। বসিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুনের মতো। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া আমি উপর দিয়ে দিলাম। গরম মশলাটি দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে। এখানে আমি জলের পরিমাণটা একটু কমে রেখেছি, বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, একদম বসা বসা হবে এই চিংড়ি মাছ বোনাটি। হালকা একটু নেড়েচেড়ে দেওয়ার পর চিংড়ি মাছ বোনা একদম রেডি হয়ে গিয়েছে, তেলও উপরে বেশি এসেছে। তখন এখানে জালের জন্য আমি 2-3টে কাঁচামরিচকে একদম ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য এভাবে রেখে দিব প্রায় 1 মিনিটের মতো। ঢাকনা দিয়ে 1 মিনিট
এভাবে রেখে দিয়েছি। ১ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি মাশাআল্লাহ চিংড়ি মাছগুলার ফ্লেভার কাঁচামরিচের সাথে মিশে গিয়েছে। আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নরম চিংড়ি বাজার থেকে আনলে আপনারা এভাবে করে রান্না করে খাবেন। চিংড়ি মাছের গন্ধ, স্বাদ একদম 100% থাকবে। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।